মানুষের অজানা ভয়ের গভীর থেকে জন্ম নেওয়া এক অন্ধবিশ্বাস হলো ডাইনিবিদ্যা। ডাইনি হলো এক ধরনের লোকবিশ্বাস যেখানে ধারণা করা হয় একজন মহিলা ব্যক্তিবিশেষ অশুভ, অপ্রাকৃতিক, অলৌকিক শক্তি অর্জন করে এবং সেই শক্তি দ্বারা অন্যের ক্ষতি সাধন করে, যা সমাজের প্রাচীন কুসংস্কার, ভয় এবং অজানাকে ঘিরে এই বিশ্বাসের জন্ম হয়। চলুন শুনে আসি কিছু অস্বাভাবিক ঘটনা। এখন বৃষ্টির সময় তো মনে করেন মাছ টাছ পাওয়া যায় বেশি, মাছের হাঁটাহাঁটি করে। তো আমার এক বড় ভাই আছিল, ওনার সাথে বললাম যে বড় ভাই চলেন আমরা মাছ ধরতে যাই। তো উনি কয় আমার তো লাইট নেই। আমি কইছি অসুবিধা নাই, লাইট আমার কাছে আছে, ওনার কাছে চল আছে। তো ঠিক আছে, অসুবিধা কি, লন যাই, দুজনে একসাথে যাই। তো এখানে বৃষ্টির 1998 সালে এটা। তো মাছ ধরছি, মাছ পাইছি, শৈল মাছ পাইছি, তারপরে কই মাছ পাইছি, জিওল মাছ পাইছি। কিন্তু তারপরে যাক ধরতেছি এর ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলা মাছ মারতেছি, কিন্তু মাছ চলের মধ্যে কোনো মাছ নাই। তখন আমার কাছে জিনিসটা কেমন জানি লাগলো। কারণ আমি তার বড় ভাইরে বললাম যে বড় ভাই চলেন আমরা এখান থেকে এখন চলে যাই, অন্য জায়গায় যাই, দেখি এখানে আর মাছ ধরতে হবে না। তখন হ্যাঁ আবার কানে একটু কম শুনে, সেই জন্য আর কি বলছি যে একটু জোরে বলছি যে বড় ভাই চলেন আমরা এখান থেকে চলে যাই। ডাইনিবিদ্যা সম্পর্কে জানতে হলে আমাদের একটু পূর্বে ইতিহাসে ফিরে যেতে হবে। খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000 অব্দ মেসোপটেমিয়ায় ও ব্যাবিলনীয় ডাইনিবিদ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ প্রাচীন মিশরে বুক অব ডেথ জাদুবিদ্যার ধারণা পাওয়া যায়। সেই সাথে মধ্যযুগে ডাইনিবিদ্যার সবচেয়ে চর্চা বেশি শুরু হয় এবং অন্ধকারের সময় বলা হয়। 1500 থেকে 1230 থেকে 1250 সালে ডাইনি চর্চা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়। এই সন্দেহ প্রায় 40,000 থেকে 60,000 মহিলাকে ডাইনি সন্দেহে পাথর নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে এবং ফাঁসির মাধ্যমে মেরে ফেলা হয় এবং ভারত উপমহাদেশে 1950 সাল থেকে জনপ্রিয়তা লাভ করে এবং 1954 সালে হুইস্কি আধুনিক হুইসক্রাফট ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এমনই এক বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি আমরা। আমি শামীম। আমার বাসা নীলফামারী জেলার হরিনাথপুরে। ঠিক পাশের বাসায় এক মহিলা থাকতো। সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জাদুবিদ্যা অনেক কিছু চর্চা করত। নাবালিকা একটা মেয়ে ছিল যার বিবাহর সম্বন্ধ আসছিল। হঠাৎ দেখি যে সে বিবাহটা ভেঙে গেল। আমরা মনে করলাম যে প্রথম তো এমনটা হতেই পারে। তার 1 মাস পর ঠিক আবার দেখি যে একটা বিবাহের সম্বন্ধ আসলো, সেই বিবাহটাও ভেঙে গেল। আমরা একটু কৌতূহল হইলাম যে এত সুন্দর মেয়ে, তার বিবাহ এভাবে ভেঙে যাচ্ছে, কারণটা কি? জমির পাশে যে ছোট্ট কুঁড়েঘর ছিল, সেখান থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ আসতো। এই বিষয়টি আমাদের জানা দরকার যে আসলে এরকম ভৌতিক শব্দটা কেন আসে। এক তান্ত্রিকের সঙ্গে আমাদের দেখা, তার সঙ্গে যে কথা বলার চেষ্টা করলাম যে এমন একটি মেয়ে আছে সুন্দর এবং রূপবতী, আসলে তার বিবাহ এভাবে বারবার ভেঙে যাওয়ার কারণ। তখন সে জানালো যে এরকম ঘটনা তো অনেক আছে, বিভিন্ন ধরনের জাদুবিদ্যার কারণেও হতে পারে, আরও অনেক কারণ থাকতে পারে। তখন আমাদের একটু সন্দেহ হলো। যখন সম্বন্ধ আসে তখন প্রত্যেকবার তার বিবাহটি ভেঙে যায়। যখন তার বিবাহর সম্বন্ধ আসে তার আগের দিন রাত্রে আমরা যে আমাদের গ্রামের যে মহিলা ছিল তার বাসায় আশেপাশে থাকার চেষ্টা করি। রাত ঠিক 1টা নাগাদ এমন কিছু বিকট শব্দ এবং ভয়ঙ্কর আওয়াজ হওয়া শুরু হলো। ঝড়ো হাওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হলো। কঙ্কালের যে মাথা, এর তসবি ছিল। আমাদের ধারণাটা ঠিক ছিল যে এলাকার লোক যে তাকে ডাইনি এবং তন্ত্রমন্ত্র যে পাঠ করতো এটি বলে আখ্যায়িত করতো, আসলেই সেই জিনিসটা আমাদের চোখের সামনে সেদিন প্রমাণ হয়ে যায়। সে নিজে থেকেই তার অপকর্মের কথাগুলো স্বীকার করে। এলাকার যে যত সুন্দরী মেয়েরা ছিল তারা যেন কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পারে।
আমরা সচেতন হই এবং কুসংস্কার, জাদুটোনা, ডাইনিবিদ্যা হতে নিজেদেরকে বিরত রাখি।